নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকের একটা নতুন দিন আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটাতে 7:30 বাজে। আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমার রান্নাঘরের পরিস্থিতিটা কি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। কালকে রাতে তো আমরা এতদিন রান্নাঘরে থাকতাম। কালকে রাতে হচ্ছে কি রান্নাঘর থেকে খাটটা খুলে নিয়ে ঘরের মধ্যে শিফট করেছে, মানে ঘরের মধ্যে খাট লাগানো যায়নি। খুলে দেখলাম নিচের প্লাইগুলো তো জল খেয়েছিল, মানে জল খেয়েছে, নরম হয়ে গিয়েছে, ফেটে ফেটে যাচ্ছে। তা ভাবলাম খাটটা পাতবো, সেখানে একবারে প্লাইটা চেঞ্জ করে নিয়েই আর কি পাতি। সেই জন্য খাটটা পাতা হয়নি, খুলে রাখাই আছে। আর প্লাই কিনলে তারপর খাটটাকে আর কি গুছানো হবে। চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরের পরিস্থিতিটা কি। চলো দেখো, এটাই ছিল আমার রান্নাঘর। রান্নাঘরটা না অনেকটাই বড় গো। আর এই রান্নাঘরের মাঝখানটাতেই আমাদের খাটটা আর কি পাতা ছিল, যেটাতে আমরা আর কি সবাই ঘুমোতাম। আর একটা ঘর সংসারের সমস্ত জিনিস আমারই রান্নাঘরের মধ্যেই আছে। বাসন, টিভি, খাট, বিছানা, জামা কাপড় সব, আলমারি টালমারি সবই ছিল আর কি। শুধুমাত্র খাটটাকেই খুলেছি, খুলে আর কি ঘরে নিয়ে গিয়েছি। তারপর দেখো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেল। আর তারপর হচ্ছে কি আমার একটা বোন ফোন করেছিল যে কিরে একটু বাজারে যাবি, একসাথে তাহলে যাই। তা আমি বললাম ভাত তো আমার হয়ে গিয়েছে, তো চল একটু ঘুরে আসি। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 9টা বাজে। আজ তো পিকুর স্কুল নেই, মানে পরীক্ষাও নেই, আর বড় ছেলেরও পরীক্ষা নেই। রান্নাটা একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। ভাতটা করে রেখেই আর চলে এসেছিলাম বাজারে। দেখো একে একে টুকটুক করে সব রকমই বাজার করলাম। আর বাজারে এসে প্রথমেই চোখে পড়েছিল কিছু ফুলের গাছ। আর জানোই তো ফুলের গাছ দেখলে না আমি নিজেকে না সামলে রাখতে পারি না, মানে অল্প হলেও আমি নিয়ে থাকি। কয়েকটা দোপাটি নিলাম আর কয়েকটা গাঁদা ফুলের চারা নিলাম। এক এক করে দেখো সবজি, মশলা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এমনকি মাছও কিনলাম। আমি সব কিনলেও জানো তো মাছটা কিনতে ভীষণই ভয় পাই, কারণ কোথায় পচা মাছ দিয়ে দেবে সেই ভয়ে মানে মাছটা কিনতে চায় না। কিন্তু আজ যেহেতু দুজনে গেলাম, ভাবলাম যে চলো একটু মাছও কিনি। মাছটা কিনে হাতটা ধুয়ে ও একটু মাজা আর একটু সিঙ্গারা কিনলাম, দুজনে খেলাম। খেয়ে দিয়ে একেবারে বাড়িতে। দেখো বাড়িতে চলে এসেছি। এসে সব সবজিগুলো আর কি ঢালাঢালি করছি। আলু আর পেঁয়াজটা ওই ব্যাগটাতে আছে, আর যে সমস্ত সবজিগুলো কিনেছি সেইগুলোই আর কি এই ব্যাগে। চলো একে একে বের করি কী কী সবজি আমি কিনেছি, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। দেখো এখানে আছে কচুরমুখী আছে আর ওল আছে। ওলটা অল্প করে নিয়েছি, কেমন হয় জানি না। এখানে আছে ভেন্ডি আর ঝিঙে বার করলাম। এখানে দেখো একটা বাঁধাকপি আছে। কি বলো তো, মানে নিজে বাজার করতে যাওয়া মানে তো নিজের পছন্দের জিনিসগুলো টুকটুক করে আর কি আনা। দাদাকে বললে সব রকম এনে দেয়, কিন্তু নিজের হাতে বাজার করে পছন্দ করে সবজি কিনে এনে সেই সবজি রান্না করার না তার মজাটাই আলাদা, মানে ভালো লাগে গো। নিজের হাতে বাজার করে রান্না বান্না করতে আমার তো ভীষণই ভালো লাগে। দেখো সব রকম সবজি এনেছি। এখানে একটু ক্যাপসিকাম আছে, টমেটো আছে, গাজর আছে, আর একটু আছে পেঁপে। একটু না, একটা পেঁপে কিনেছিলাম। এই হচ্ছে কি মোট আর কি সবজি বাজার আমার। চলো সব সবজিগুলো একটু গুছিয়ে রাখি। আর তার সাথে সাথে না এই মাছ কটা ওকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আমি তো প্রথমেই বললাম যে মাছ কিনতে খুব একটা আমি পটু না, তবুও যেহেতু বাজারে গিয়েছিলাম মাছের কাছে মানে দাদাটা ডেকে ডেকে বললো যে বৌদি এই মাছটা নিয়ে যাও, ভালো হবে, খেয়ে দেখো। যদিও একটা নদীর মাছ নিলাম ভরসা করে, দেখা যাক আর কি কী হয়। আর এখানে দেখো একটু ছোট্ট ছোট্ট পার্শে মাছের বাচ্চা নিয়েছি, একদম বাচ্চা বাচ্চা পার্শে মাছ। এই মাছটা না ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, সাথে সাথে তোমাদের দাদাও খেতে ভালোবাসে, কিন্তু তোমার যেহেতু পুচকু দুটো একদমই খেতে পছন্দ করে না, ওই জন্য অল্প একটু করেই নিয়েছি, অল্প একটুই নিয়েছি মাছটা। যাই হোক চলো মাছ কটা কেটে গুছিয়ে রাখি। আর না একটু এনেছিলাম কই মাছ, ওটাই না এখনও পর্যন্ত কাটা হয়নি। যেহেতু কই মাছটা কাটতে একটু দেরি হবে, ওই জন্য ওটাকে সাইডে রেখে অন্যান্য মাছগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি।
আর দেখো সব সবজিও আমি ফ্রিজে গুছিয়ে নিয়েছি। আজকের না সব রকম না নদীর মাছ হয়ে গিয়েছে গো। নদীর মাছ সব রকম এনেছি, আর তার সাথে একটু ইলিশ মাছ এনেছিলাম। অল্প করেই একদম এনেছি গো, কেন যদি খারাপ হয় তাহলে তো অনেকটা মাছ নষ্ট হবে, তাই না? ওই জন্যই অল্প করে একটু ইলিশ মাছ এনেছিলাম। সেটাই আজকের কি কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাছের ঝোল বানাবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর আলু আর বেগুন, ব্যাস। এই ইলিশ মাছের ঝোলটা না খুব টেস্টি হয় জানো তো, ভীষণই ভালো লাগে। যাই হোক চলো, মানে আলু আর বেগুনটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে সব রকম মশলা, সব রকম বলতে লঙ্কা হলুদ আর একটু জিরে বাটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়েছি একটু গরম জল। আর তোমাদেরকে তো আগেই বললাম যে ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল, রান্নাটা আমি চাপিয়ে দিয়েছিলাম, তারপরেই আর কি বাজারটাতে গিয়েছি, বুঝলে তো। আজ রান্নার মেনু একদমই সিম্পল সাদাসিধে রান্না, জানো তো। ইলিশ মাছের ঝোল হয়েছে, আর একটু হয়েছে ওল সিদ্ধ, মানে ওলটা আর কি ভাতে দিয়েছিলাম, ওটাই আর কি সর্ষে বেটে মাখবো। আর আগের দিনের একটু উচ্ছে আলু আর চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি আছে, সেটাই আর কি সবাই মিলে খেয়ে নেবো। মানে এই হচ্ছে কি আজকে রান্না বান্না। জানো তো আমাদের এখানে না কয়েকদিন ধরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে কি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এখন আমি একটু ভয়েস দিতে বসেছি তো, দেখো পিছনে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, প্রচুর হয়তো আওয়াজ হয়তো শুনতে পাবে তোমরা আমার ভয়েসে। দেখো আমরা রান্না বান্না করে ভাতটা বেড়ে নিয়েছি, এখন বাজে প্রায় বেলা 1টার মতন। রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম প্লাই কিনতে যাব বলে, কিন্তু পিকুর আই কার্ডটা, স্কুলের যে আই কার্ডটা হয় আর কি, ছিঁড়ে গিয়েছিল। ওদের স্যারকে আমি ফোন করেছিলাম, তা উনি বললো যে তুমি এসো আজকের আই কার্ডটা নিয়ে যাও। আজ তো পিকু স্কুলে যায়নি, ওর ছুটি ছিল, পরীক্ষাও ছিল না। তা ভাবলাম স্কুলেই যাবো যেকালে, ওর স্কুল জামা প্যান্টটা পরিয়েই আর কি নিয়ে যায়। স্কুলের জামা প্যান্ট পরিয়েই আর কি বেরিয়েছি স্কুল থেকে ঘুরে, তারপর এলাম আর কি প্লাইয়ের দোকানে। দেখো এখানের কাঁচটা কি সুন্দর লাগছে না, জানালার কাঁচ এগুলো, জানো তো। আর আমি তো কদিন পরে স্লাইডিং করব, ওই জন্য প্লাই কিনতেও এলাম, তার সাথে সাথে কাঁচগুলোও দেখছিলাম, বেশ ভালো লাগছিল কাঁচগুলো দেখতে। দেখি এই আজকের প্লাইটা কিনে নিয়ে যাই, তার 2-1 দিন পরে হয়তো আসবো আবার কাঁচ কেনার জন্য, তখন তোমাদেরকে দেখাবো কী কাঁচ কিনলাম। দেখো এটা আমাদের পক্ষীরাজ, আর পক্ষীরাজের মাথার ওপর দেখো আমাদের খাটের প্লাই নিয়ে আর কি চলে এসেছি বাড়ির দিকে। যেহেতু বৃষ্টি পড়বে, মানে মেঘলা করে থাকে তো ওয়েদারটা সব সময়, ওই জন্য না একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এখন দেখো বিকাল 4টে বাজে, আমরা প্রায় কিনে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখানে দোকান না সারা দিন খোলা থাকে প্রায়ের দোকানটা, সেই জন্যই আর কি দুপুর যেতে ভরসা পেয়েছি, নাহলে তো সন্ধে হয়ে যেত বলো। আর দেখো না চতুর্দিকে পুকুর, দেখো জলে টই টুম্বুর জল। আমাদের পুকুরটা, যে পুকুরটাতে আমি মাছ ধরতাম না, সেই পুকুরটাও পুরো জল ভরে গিয়েছে। দেখো প্লাইটা কিনে বাড়ি আসতে না আসতে প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হয়েছে। ভাগ্যিস তাড়াতাড়ি গিয়েছিলাম প্লাই কিনতে, নইলে হয়তো প্লাইটা ভিজিয়ে ভিজিয়ে আর কি আনতে হতো। দেখবে কেমন বৃষ্টি হচ্ছে, এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে গো। আমি জানি না কতটা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, ভয়েসটা আর কি। আর আমি জানো তো আমাদের এই সিঁড়িপোটের এই জায়গাটাতে বসে বসে না আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, আগে ঘরের মধ্যে দিতাম, পাখা টাকা ফ্যান ট্যান অফ করে তারপর ভয়েস দিতাম। মানে প্রচণ্ড আওয়াজ হতো, ফ্যানের আওয়াজ, মানে শোনা যেত না কথাগুলো ঠিকঠাক। আর যেখান দিয়ে আমাদের ঘরের ছাদটা হয়েছে আর কি, ওপরে চাল হয়েছে, আমি এই সিঁড়ি ঘরের মুখটাতে বসে বসে না ভয়েস দিই। এখন হয়তো তোমরা শুনতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি এখনই বসে বসে ভয়েস দিচ্ছিলাম। যাই হোক কী আর করার বলো, দিতে তো হবে। 2 দিন অপেক্ষা করেছিলাম এই বৃষ্টির জন্য, বৃষ্টিটা একটু কমে গেলে ভয়েসটা দেবো। আর যখন দেখি বৃষ্টি কমে যায় তখন কোনো না কোনো কাজ করি বাড়িতে। এখন তো বাড়িতে প্রচুর কাজ চলছে, মানে কুর্তির কাজ চলছে, পালিশের কাজ চলছে, মানে একটা না একটা কাজ তো লেগেই আছে, আওয়াজ সবসময় হতে থাকে, তো বুঝে উঠতে পারি না যে কখন একটুখানি ভয়েস দেবো।
যাই হোক চলো, এখন বিকাল না 5টা 5:30টার মতন আর কি বাজে। চতুর্দিকে দেখো অন্ধকার হয়ে এসছে, ঝাপসা হয়ে মেঘলা হয়ে আছে তো প্রচুর। চলো, খুব ঝমঝমিয়ে বৃষ্টি চলছে বাইরে। আর যাই, ফ্রিজে না অল্প একটু চিকেন আছে, সেটা বের করে রেখে এসেছি। ভাবলাম ওটা দিয়েই আর কি আজকে একটু পকোড়া বানাবো। বেশি না, অল্প একটু চিকেন আছে, সেটা দিয়েই আর কি যে কয়টা পকোড়া হয় সে কটাই আর কি বানাবো। চলো নিচের দিকে যাই। যাই হোক চলো তাহলে, এই বৃষ্টির সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া আর চা জাস্ট জমে যাবে বলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। চলো একটু গরম গরম পকোড়াটা টেস্ট করে দেখি যে টেস্টটা কেমন হয়েছে। জানো তো, এই চিকেন পকোড়া খেতে না আমাদের বাড়িতে না সবাই ভীষণই ভালোবাসে। যাক চলো, অল্প কটাই হয়েছে, আমি একটু খাই, খেয়ে চলো সবার জন্য নিয়ে যাই। সবাই তো ঘরে খাটটা খুলেছি, সবাই সেখানে আছে। চলো তাহলে, টাটা।